আসসালামু আলাইকুম পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের আজকের গণিত সমাধান হচ্ছে অধ্যায় 4 পৃষ্ঠা 60 এর ভগ্নাংশের যোগ বিয়োগ গুণ ভাগ যা আছে সেগুলো, মানে ভগ্নাংশ অঙ্কগুলো হচ্ছে আমরা সমাধান শিখব। তোমাদের হচ্ছে 2026 সালে কিন্তু অনেক আপডেট হয়েছে, সেই বই অনুসারে কিন্তু আমরা শিখব। তো এখানে দেখো 60 পৃষ্ঠাতে হচ্ছে 3টা অঙ্ক আছে আমাদের, হচ্ছে এই যে এরকম যোগ বিয়োগের 3টা অঙ্ক আছে। এখানে বর্গের হিসাব করি। দেখো 1 নম্বর দেওয়া আছে এই যে একটা ভগ্নাংশ, এটা একটা মিশ্র ভগ্নাংশ, এই যে একটা ভগ্নাংশ। সো এটা কি করতে হবে, মানে যোগ থাকলে যোগ। তো এইগুলো এই যে ভগ্নাংশ যোগ বিয়োগ শেখার হচ্ছে 2টা ওয়ে আছে। একটা হচ্ছে তোমাদের প্রথমে সবগুলো ভগ্নাংশ কী করতে হবে, সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করে তারপর যোগ করতে হয়। আরেকটা নিয়ম আছে, সমহর বিশিষ্ট ভগ্নাংশ আমাদের মানে হচ্ছে সমহর করা লাগে না, ও সমহর বিশিষ্ট ভগ্নাংশে করে যোগ করতে গেলে অনেকটা টাইম লাগে। তো সেক্ষেত্রে আরেকটা নিয়ম আছে, শর্টকাট নিয়ম, সেভাবে করলেও তোমাদের হচ্ছে ফুল মার্কসই পাবা। তবে আমাদের হচ্ছে সমহার বিশিষ্ট ভগ্নাংশ আকারেও শেখা উচিত। কেন? কারণ হচ্ছে যখন তোমাদের এই যে ভগ্নাংশগুলোকে কী করতে বলবে, যে বড় ছোট নির্ণয় করতে বলবে, কোনটা বড় কোনটা ছোট সেটাকে হচ্ছে ক্রমানুসারে সাজাতে বলবে, তখন কিন্তু আমাদের সমহার বিশিষ্ট ভগ্নাংশগুলো শিখতে হবে মাস্ট। এই জন্য আমি হচ্ছে তোমাদের দুইভাবেই দেখাবো। কোনভাবে, যখন হচ্ছে তোমাদের যোগ অথবা বিয়োগ থাকবে, কোনো একটা হিসাব করতে বলবে, তখন তোমরা হচ্ছে শর্টকাট নিয়মে করলেই হবে। আর যখন তোমাদের হচ্ছে বলবে যে হচ্ছে ক্রমানুসারে সাজাও ভগ্নাংশগুলোকে, তখন তোমাদের সমহার বিশিষ্ট করতেই হবে। সো আমি হচ্ছে তোমাদের দুইভাবে শিখাবো। এই যে প্রথমে আমি শর্টকাট নিয়মটা আগে শিখাই। প্রথমে আমাদের কী করতে হবে, এই মিশ্র ভগ্নাংশগুলোকে আগে করতে হবে, অপ্রকৃত ভগ্নাংশ করতে হবে। দেখো এখানে এর তো হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশই রয়েছে। তো মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত বানানোর নিয়ম কি, এই যে এখানে যে সমস্ত থাকবে সেই সমস্ত অঙ্ক আর হচ্ছে এই যে নিচে যে হর থাকবে সেটা গুণ করতে হবে। যেমন 9 একে 9, তারপর গুণ ফলটাকে এই লব দিয়ে হচ্ছে কী করতে হবে, যোগ করতে হবে। 9 একে 9 আর 2 কত, 11, উপরে হচ্ছে 11 চলে যাবে, হর সারা জীবন একই থাকবে। ঠিক আছে, এরপর হচ্ছে এটা কিন্তু সেমই রয়েছে। এখন আমাদের যেটা করতে হবে, এই যেখানে ভগ্নাংশগুলোর হর কি 3, 9, 6, এই 3, 9, 6 লসাগু লাগবে মাস্ট। তো তোমরা কি করবা, আমি তো এই পাশে একটা অঙ্ক লিখে ফেলেছি, তোমরা হচ্ছে এই সাইড নোটে হচ্ছে সাইডে একটু লিখে নিবা। যে আমি ধরো এই পাশেই হচ্ছে সাইড নোটটা এরকম এরকম একটু দাগ দিয়ে লিখবা, হর 3, 9, 6 এর লসাগু। লসাগু, এই যে লসাগুগুলো কিন্তু তোমরা কী করতে পারবা, ওই যে আমি কিন্তু এর আগে লসাগু কসাগু থেকে কিন্তু হচ্ছে শিখিয়েছিলাম, সেই নিয়মেই বের করতে পারবা। তো এখানে আমরা কী করবো, 2 নিব না, 3 দিয়ে ভাগ করব, তাই না? লসাগু বের করার নিয়ম তো এর আগে থেকে আমরা শিখেছি, এর আগের চ্যাপ্টারে। 3 একে 3, 3 তিরিক্ষে 9, 3 দুগুণে 6। তো হচ্ছে লসাগু কত, 3 গুণ 3 গুণ 2, 3 থেকে 9, 9 দুগুণে 18। তার মানে হচ্ছে লসাগু কত, 18। তোমরা হচ্ছে আমি যেমন এখানে যে সাইড এক পাশে করেছি, তোমরা হচ্ছে এই পাশটাতে এই লসাগুটা করে দেখাবা। ঠিক আছে, তো লসাগু আমরা কত পেলাম, 18। এই যেখানে দাগটা দিয়ে এইভাবে বড় করে একটা দাগ দিতে হবে। তারপর এই লসাগুটা হচ্ছে একদম মাঝ বরাবর এখানে দিবা। এখানে দেওয়ার পর এখন নিয়ম হচ্ছে, আমি হচ্ছে নিয়মটা এখানে লিখিয়ে দিই। এই 18কে মানে লসাগুকে ভাগ করতে হবে এই ভগ্নাংশে হর দিয়ে। ঠিক আছে, এই ভগ্নাংশে যে হর কি, প্রথম ভগ্নাংশের হর কত, 3, 3 দিয়ে হচ্ছে এই 18কে ভাগ করলে কত আসে, 3, 6, 18। এই 6টা হচ্ছে এই লবের সাথে কি করতে হবে, গুণ করতে হবে। আমি এখানে একটু গুণ দেখাই দিই, 6 গুণ 1। এই ভগ্নাংশের কাজ কিন্তু শেষ। এবার যোগের যোগ আবার হচ্ছে সেই সেমভাবে কিন্তু করতে হবে। যেমন এখানে ভগ্নাংশের হর কত, 9, 9 দিয়ে 18কে ভাগ করতে হবে, তাহলে কত আসে, 9 দুগুণে 18, 2। এই 2 আর 11 কি করতে হবে, গুণ। আবার এটুকে কাজ শেষ। এখন আবার এই যে হর 6, 6 দিয়ে হচ্ছে 18কে ভাগ করলে কত আসে, 3, 3 দিয়ে এই 1কে কী করতে হবে, গুণ করতে হবে। ঠিক আছে, আমি আবার বলি, এই যে প্রত্যেকটা ভগ্নাংশকে কী করতে হবে, ভগ্নাংশে হর দিয়ে এই লসাগুকে ভাগ করতে হবে। লসাগু ভাগ করে যে ভাগফলটা পাবো, সেই ভাগফলটা হচ্ছে ওই ভগ্নাংশে লবের সাথে গুণাকারে রাখতে হবে। ঠিক আছে, তো এবার হচ্ছে আমরা হচ্ছে গুণ করে বসাবো। এখানে 18 দিলাম, 6 একে 6, যোগের যোগ, 11 দুগুণে 22, যোগ 3 একে 3। এবার দেখো
এখানে নিচে কিন্তু 18ই থাকবে। এবার 3টা জাস্ট হচ্ছে তোমরা কী করবা, যোগ করে ফেলবা। এই যে 22 আর 3 কত, 25, 25 আর 6 কত, 31। আচ্ছা, এখন এইটা কিন্তু একটা কি হয়েছে বলতো, অপ্রকৃত ভগ্নাংশ হয়েছে। আমাদের উত্তর যখন হচ্ছে অপ্রকৃত আসে তখন আমরা সেটাকে হচ্ছে মিশ্র আকারে রাখবো, ঠিক আছে। মিশ্র আকারে রাখার জন্য নিয়মটা কি বলতো, এই যে জাস্ট হর দিয়ে এই লবটাকে ভাগ করবা। আমি এখানে একটু ভাগ করে দেখাই দিই। এই যে 18 দিয়ে এই উপরেটা মানে নিচেটা দিয়ে উপরেটাকে ভাগ করতে হবে। পাশাপাশি করি, 18 একে 18, 18 দুগুণ 36, বেশি হয়ে যায়, 18 একে 18। তো বিয়োগ করলে কত আসে দেখো, 11 থেকে 8 বিয়োগ করলে থাকে 3, হাতে আছে 1 2, 3 থেকে 2 বিয়োগ করলে থাকে 1। এই যে আমরা হচ্ছে ভাগশেষটা পেয়েছি না, এই ভাগশেষটা কোথায় যাবে বলো তো, ভাগশেষটা যাবে হচ্ছে লব হয়ে। আর এই যে এখানে ভাগফলটা পেলাম, এটা হচ্ছে যেখানে সমস্ত আকারে থাকবে, ঠিক আছে, মিশ্র আকারে থাকবে। আর এই যে হর সারা জীবন হরই থাকবে। এই যে আমাদের কিন্তু এই অপ্রকৃত ভগ্নাংশটা আমাদের এ হচ্ছে এই যে মিশ্র আকার হয়ে গেল। তাহলে এখানে আমাদের উত্তর দাঁড়ালো কত, 1 সমস্ত 13/18। এটাই হচ্ছে তোমাদের যোগফল। এটা হচ্ছে শর্ট নিয়ম। হ্যাঁ, শর্ট নিয়ম বলতে তো হচ্ছে মানে একাধারে তুমি করে যেতে পারবা। তোমাদের যখন হচ্ছে হিসাব করি অর্থাৎ যোগ বিয়োগ থাকবে তখন হচ্ছে তোমরা এই ওয়েতে করলে কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। কিংবা যখন প্রশ্নের অঙ্ক থাকবে বড় ছোট, কোনটা বড়, কতটুকু কম বেশি চায়, তখন কিন্তু তোমাদের কি করতে হবে, আমি এই যে এই নিয়মে এটাকে সেই নিয়মে করে দেখাবো, ঠিক আছে। আচ্ছা, এই অঙ্কটা হচ্ছে এই নিয়মে করে। হ্যাঁ, এই নিয়মে করে। আরও একটা অঙ্ক আছে, সেটা আমরা হচ্ছে ওই একটু বিস্তারিত আকার করব। এটা হচ্ছে আমরা এই একই নিয়মে করব। প্রথমে আমরা কী করবো বলো তো, এই যে সমস্ত ভাঙাবো। সমস্ত ভাঙানোর নিয়মটা কি, এই যে সমস্ত গুণ হর, 2 দুগুণে 4, সেইটাকে হচ্ছে সেই গুণ ফলটাকে কী করতে হবে, যোগ করতে হবে লব দিয়ে। 2 দুগুণে 4 আর 1 কত, 5। সেই 5 কোথায় যাবে বলো তো, উপরে। নিচে হরের সবসময় হরই থাকবে। এখানে বাকি যা ছিল তাই। এখন আমাদের কি লাগবে বলো, এই যেটা নিয়ম দেখবে। এখন আমাদের হচ্ছে কি লাগবে, লসাগু লাগবে। কি লসাগু, 2 6 9 এর লসাগু। 2 6 9 এর লসাগু এই যেভাবে লিখবা। এখানে যেমন এমন একটা দাগ দিবা এই সাইড নোটে, ঠিক আছে। দাগ দিয়ে লিখবা কি, 2 6 9 এর লসাগু। আমরা কত দিয়ে নিব, 2 দিয়ে, 1 3 9। তারপর হচ্ছে 3 দিয়ে, 1 1 3। তাহলে আমাদের লসাগু দাঁড়ালো কত, 2 গুণ 3 গুণ 3, 3 দুগুণে 6, 3 6 18, ঠিক আছে, 18। এইবার এই যে নিয়মটা মনে আছে, এই লসাগু কী করতে হবে, ভগ্নাংশ হর দিয়ে ভাগ করতে হবে। যেমন 2 দিয়ে 18কে ভাগ করলে কত আসে, 9। 9 গুণ 5 রাখবো এখানে আমরা। অনেকে আছে সরাসরি গুণ করেই বসায় দেয়, যারা হচ্ছে এক্সপার্ট তারা কিন্তু এই যে 5 9 45 সরাসরি এখানে 45 বসায় দেয়, মানে হচ্ছে একটা লাইন আরও কমে গেল। তো যাই হোক, যারা না পারো সমস্যা নাই, এভাবে বসালেও হবে। আবার এই যে হর দিয়ে এটাকে ভাগ করলে কত আসে, 3 6 18, 3 গুণ 1, বিয়োগের বিয়োগ, 9 দিয়ে 18কে ভাগ করলে কত আসে, 2 2 গুণ 1। এবার আমরা কি করব, 18 আর 18 রইল, 5 9 45, এই বিয়োগ 3 একে 3, এই বিয়োগ 2 একে 2। এখন আমরা কি করতে পারি বলো তো, এখন অনেকে আছে 45 বিয়োগ 3 এটাকে করে এখানে হচ্ছে কত রাখতে পারে, 42 রাখতে পারে। সেটা থেকে আবার হচ্ছে 2 বিয়োগ করতে পারে। কিন্তু এটারও হচ্ছে একটা সরলেরও একটা নিয়ম আছে। যেমন হচ্ছে এখানে যদি আমরা বিয়োগটা রাখি তখন এই যে এই বিয়োগে কী হয়ে যায় বলো তো, ব্র্যাকেট দিলে তখন ভিতরে এটা যোগ হয়ে যায়। তোমরা যারা একটু বুঝো নাই তারা কী করতে পারো, 45 থেকে 3 বিয়োগ করে এখানে 42 রাখবা, তারপর হচ্ছে আবার বিয়োগ 2 করবা, মানে একটা লাইন বাড়াইলাম। এটা কিন্তু হচ্ছে আমাদের সরলের নিয়ম। 3 আর 2 যোগ করলে কত আসে, 5। তো 45 থেকে 5 বিয়োগ করলে কত থাকে, 40। নিচের হলো 18। এখন এখানে আরেকটা কাজ আছে। এখানে আরেকটা কাজ হচ্ছে আমাদের হচ্ছে লঘিষ্ঠকরণ করতে হবে। লঘিষ্ঠকরণ মানে কি বলতো, এই যে এটার লসাগু দিয়ে আমাদের হচ্ছে কি করতে হবে, কাটতে হবে। যেমন ধরো 2 দিয়ে 18কে কাটা যায় 9 বার, 2 দিয়ে 40কে কাটা যায় 20 বার। তার মানে হচ্ছে এটাকে আমরা 2 দিয়ে কাটতে পারি। 2 দিয়ে 40কে কাটলে হয় 20, 2 দিয়ে 18কে কাটলে হয় 9।
20/9। তারপর আরও কাজ আছে, আরও কাজ কী বলতো, এটা যেহেতু অপ্রকৃত ভগ্নাংশ আমাদের কিন্তু অপ্রকৃত আকারে রাখা যাবে না, আমাদের কী করতে হবে, সেটাকে মিশ্র আকারে রাখতে হবে। তো আমরা এখানে একটু ভাগ করি যেহেতু জায়গা আছে। এই দেখো 9 দিয়ে 20কে ভাগ করলে কত আসে, 9 দুগুণে 18, ভাগ বিয়োগ করলে কত থাকে 2। এই যে ভাগশেষটা কোথায় যাবে বলো তো, এই উপরে লব হয়ে, আর 9 এই যে হর, এই হরটা সারা জীবন হরই থাকবে। তাহলে আমরা মিশ্র ভগ্নাংশ আকারে কী পেলাম, 2/9। এটাই হচ্ছে আমাদের উত্তর। দেখো এইটাকে হচ্ছে আমি বিস্তারিত আকারে হচ্ছে প্রথমে কি করব, ওই যে সমহর বিশিষ্ট বানাবো, সমহর বিশিষ্ট ভগ্নাংশ বানিয়ে তারপর হচ্ছে সেটাকে যোগ বিয়োগের কাজ করবে, হিসাব করব। তো প্রথমে তার আগে আমাদের কী করতে হবে, এই মিশ্র ভগ্নাংশটাকে ভাঙাতে হবে। মিশ্র ভগ্নাংশটা ভাঙানোর জন্য আমরা এখানে সমান সমান দেওয়ার দরকার নেই। এখানে কি করব, এই যে 8 একে 8 আর 7 কত, 8 আর 7 15। তাহলে উপরে হচ্ছে 8 একে 8 আর 7 যোগ করলে কত আসে 15, 15 হচ্ছে লব হয়ে যাবে, নিচে 7, আর বাকি যা যা ছিল সব সেমই থাকবে। এখন আমাদের এখানে লিখতে হবে যেটা আমরা সাইড নোটে লিখতাম সেটা এখানে মেইনলি লিখতে হবে, হরগুলো লসাগু। এই যে 7 8 10 এর লসাগু কত, তোমরা এখানে এটাকে রাফ করে বের করতে পারো, কোনো সমস্যা নেই। 2 দিয়ে যদি দিই 4 5 আর যাচ্ছে না, মানে এটা লসাগুটা অনেক বড় হবে। কত, 7 দুগুণে 14, 4 5 20, 20 আর 14 যদি গুণ করি, 14 দুগুণে 28, 280, 20 আর 14, এখানে 16টা রাখি, 14 দুগুণে 28, হ্যাঁ 280। তাহলে 7 8 10 এর লসাগু হচ্ছে 280। এখন এই 280কে কী করতে হবে, 280 এই যে লসাগু আছে, যে ভগ্নাংশের হর কত 7, মানে এই 7 দিয়ে কী করতে হবে, ভাগ করলে কত আসে, এই যে 4 7 28 আর হচ্ছে 0। এখন এখানে এটা দিয়ে তারপর হচ্ছে সম্পূর্ণ ভগ্নাংশটা তুলতে হবে। 15 গুণ এই যে 40 পেলাম, এই 40টা এখানে দিতে হবে, 7 গুণ 40। তাহলে আমাদের এখানে রইল 280 আর উপরে রইল 0 বসায় নেই, 4 15 60। ঠিক আছে, এটা হচ্ছে প্রথম ভগ্নাংশ। এরপর হচ্ছে সেমভাবেই আমরা 280 ভাগ এই যে এটা দিব, হর হচ্ছে এটা দিয়ে ভাগ করলে দেখো 8 দিয়ে 288 ভাগ করলে কত আসে, তোমরা যারা হচ্ছে রাফ আর মুখে মুখে পারবে না তারা অবশ্যই রাফ করে নিবা। 3 8 24, 3 8 24, 24 আর 28 থেকে 24 বিয়োগ করলে থাকে 4 আর 0 40, 5 8 40, তার মানে হচ্ছে 35। এখানে এভাবে দিলাম। এখন আমাদের ভগ্নাংশ কত, এই যে 3/8, 3/8, এটাকে 3 গুণন এই 35, এখানে আবার 8 গুণন 35। দেখো এটাকে 35 দিয়ে হচ্ছে 3কে গুণ করলে কত আসে, 3 5 15, 5 হাতে আছে 1 3 3 9 আর 1 কত 10, আর এই যে 8 আর 35 গুণ করলে এই যেটাই আসবে 280 আসবে। এটা গেল দ্বিতীয় ভগ্নাংশটা। এরপর হচ্ছে এই যে 10, এই 10 দিয়ে ভাগ করতে হবে। তো 10 দিয়ে ভাগ করলে আমরা জানি হচ্ছে এই 0 0 কাটা গেলে 28 থাকে। ভগ্নাংশ কত, 1/10, 1 গুণন এই 28, 10 গুণ এই 28। তো এখানে 28 রেখে 28 আর 28 10 হচ্ছে কত, 280। এইবার দেখো এই যে সবগুলোর হচ্ছে হর কি সেম হয়ে গেছে না, আগে দেখো 280 হয়েছে, 280 হয়েছে, 280 আছে, এটাকে বলা হয় সমহর। সম মানে কি, সমান। হর, সবগুলোর হর সমান হবে, সেটা কি বলা হয়, সমহর। এখন দেখো আমাদের হচ্ছে কি করতে হবে, এই যে বাকি কাজটা হচ্ছে সম্পূর্ণ করতে হবে। তো এখানে দিয়ে হচ্ছে প্রথম ভগ্নাংশ কত আছে আমাদের, 600 ডিভাইডেড বাই 280, এই যে কী ছিল এখানে বিয়োগ ছিল, সো আমাদের এখানে কি করতে হবে, বিয়োগ দিতে হবে। তারপর হচ্ছে 105 280, এখানে ছিল কত কি যোগ, তাহলে আমাদের এখানে যোগ দিতে হবে।
এখানে হচ্ছে 28/280। এখন আমাদের লসাগু তো হচ্ছে 280, মানে হচ্ছে আমরা জানি। এখন এখানে আর কোনো ঝামেলা নেই, দেখো 600 বিয়োগ 105 যোগ 28, ঠিক আছে। এবার হচ্ছে তুমি হচ্ছে এই যে এক কাজ করতে পারো, এই যে প্রথমে বিয়োগটা করতে পারো, সমস্যা নেই। বিয়োগটা করলে কি হয়, বিয়োগ অথবা হচ্ছে সরল নিয়ম হচ্ছে যে প্রথমে যোগগুলো হচ্ছে আমরা কী করতে পারি, যে এটার সামনে কিছু নাই সো এটাকে কী ধরতে হবে, যোগ। আর এখানে এটার সামনে কী আছে, যোগ। তো এই নিয়মও আমরা হচ্ছে ফলো করতে পারি। তাহলে তোমরা হচ্ছে নিয়ম অনুযায়ী করি। এই বিয়োগের কাজটা হচ্ছে পরে করি। তোমরা চাইলেও এটা থেকে এটা বিয়োগ করে এখানে বসাতে পারবা, তারপর এটা যোগ করতে পারবা। দেখো এই 10 থেকে 8 গেলে কত থাকে, 2, হাতে আছে 1, 2 আর 1 কত 3, 10 থেকে 3 গেলে কত থাকে 7, হাতে ছিল 1, 6 থেকে 1 গেলে কত থাকে 5, আর এই যে বিয়োগ 105, নিচে কত 280। আমি একটু এইখানে করি, ঠিক আছে, মানে এই জিনিসটা এখানে করি। হ্যাঁ, নিচে 280 থাকলো। এবার দেখো এই জায়গাটাকে কত ধরবো, 12 থেকে 5 গেলে কত থাকে 7, হাতে আছে 1, এই 7 থেকে 1 গেলে কত থাকে 6, হাতে কিছু নাই, 5 থেকে 1 গেলে কত থাকে 4। এবার দেখো আমাদের কিন্তু এটা কি হয়েছে, অপ্রকৃত ভগ্নাংশ হয়েছে। অপ্রকৃত ভগ্নাংশ হলে কী করতে হয়, ভাগ করতে হবে। ভাগ করার জন্য আমরা হচ্ছে রাফ করতে পারি। এইখানে এই 280 দিয়ে হচ্ছে 467কে ভাগ করব। ভাগ করে দেখো 280 যদি 2 বার নেই তাহলে কত আসে, 480 আসে 160, 560 বেশি হয়ে যায়, তাহলে একবারই যাবে 280। 7, 16 থেকে 8 বিয়োগ করলে থাকে 8, আর এখানে থাকে 1। এই যে ভাগ শেষটা আছে, তাহলে এটা কোথায় যাবে, উপরে যাবে। আর হচ্ছে ভাগফল কত 1, তার মানে হচ্ছে 1 সমস্ত আমাদের কত ভাগ, হর কিন্তু হরই থাকবে, 280 থাকবে। আর এখানে কত আসলো 187। তো এটা হচ্ছে আরও লঘিষ্ঠকরণ করা যায় কিনা সেটা কিন্তু আমাদের খেয়াল করতে হবে। 3 দিয়ে এটাকে ভাগ করা যায় না, এটাকেও করা যায় না। সো এটা হচ্ছে আমাদের উত্তর, মানে হিসাবটা হচ্ছে কি, হিসাবের উত্তরটা হচ্ছে কিন্তু এটাই হবে। সো এইটা ছিল তোমাদের হচ্ছে বিস্তারিত আকারে হিসাব নিয়ম। তোমাদের হচ্ছে এভাবে করলেও হবে, যে যেভাবে পারো সেভাবেই করতে পারো। আর হচ্ছে যারা সময় বাঁচাতে চাও তারা কিন্তু আগের নিয়মটা ফলো করতে পারো। আশা করি তোমাদের এই ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে কিন্তু লাইক দিতে আর শেয়ার দিতে ভুলবা না। আর পরবর্তী ভিডিও আপডেট পাওয়ার জন্য কিন্তু আমাদের বর্ণলিপি একাডেমিক চ্যানেল এবং ফেসবুক পেজ